দাও খোদা দাও আমায় আবার যে দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আপনি কার শুকর আদায় করবেন? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন জীবনে অনেক সমস্যায় পড়বে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। মুমিন সব সময় যার শুকর আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল হামিদু মুমিন জীবনে অনেক বড় বড় সমস্যার মধ্যে পড়ে যাবে, মুমিন সব সময় শুকর আদায় করবে। জীবনে চলতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে মুত্তাকি মুমিন মুসলমান অনেক বিপদের সম্মুখীন হবে, কিন্তু জীবনের প্রতিটি ক্ষণ অনুক্ষণে যার শুকর আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ। মুমিন বেশি বেশি শুকর আদায় করলে দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দান, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। অথচ যেই বাবা জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সন্তানের জন্য সব কিছু করে যায়, বাবা দুপুরে খায় না, সকালে খায় না, কিন্তু সন্তানকে নিজের পেটের খাবার নিজের আহারটুকু দিয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাবা পর্যন্ত কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সন্তানের চেহারাটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে পলায়ন করবে। শুধু তাই নয়, যেই মা 10 মাস গর্ভধারণ করেছেন, যেই মা সন্তান না খাইলে খাই না, যেই মা সন্তান না ঘুমাইলে ঘুমাই না, সন্তানের সবচাইতে প্রিয় আপন মানুষ যিনি, ওই মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। প্রিয়তমা স্ত্রী দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, প্রিয়তম স্বামীগুলো দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। এমন একটা মুহূর্ত চলে আসবে, যেই মুহূর্তে সবাই যখন ইয়া নফসি করতে থাকবে, সবাই যখন দিশেহারা হয়ে যাবে, ও আমার ভাইরা, সেই দিন এমন কঠিন দিন চলে আসবে, স্বয়ং নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময় যেই নবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই, যেই নবীর জবানটা ছিল পবিত্র জবান, তিনি জান্নাতি জবানে বলেছেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি রবের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় প্রত্যেককে শুকরগুজারগারী প্রত্যেক বান্দাকে টেনে টেনে যিনি জান্নাতের প্রথম কাতারে শামিল করে দিবেন তিনি কে? বলেন না আল্লাহু আকবার। তাহলে শুকুর বেশি করবেন না কম করবেন? আমাদের জীবনের যত কৃপণতা সব শুকরিয়ার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে কেমন আছেন আপনারা? একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কাছে তো বড় শুকরিয়া যে আল্লাহ মুমিন বানায়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো পারতেন কোন একটা বিধর্মীর ঘরে জন্ম দিতে, পারতেন কি পারতেন না? আরে ভাই, বিধর্মীর ঘরে জন্ম নিয়েছেন আর চলে গিয়েছেন, আপনি বেহিসাবি জাহান্নামী, কোনো হিসাব হবে না। বোঝেন নাই? আল্লাহ রসুলকে যারা মানে না তারা মৃত্যুর পরে বেহিসাবি জাহান্নামী, এদের কোনো হিসাবই চলবে না, কারণ ওরা তো হিসাব ছাড়াই জাহান্নামে চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বড় মেহেরবানি করে আমাদেরকে একজন মুমিন মুত্তাকির ঘরে জন্ম দিয়ে আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? সকলেই হৃদয় থেকে একটাবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন হতে গেলে আপনি মুমিন কিভাবে বুঝবেন আপনি মুমিন? আপনার ভিতরে ঈমান আছে না নাই? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন আপনি দেখবেন আপনাকে গুনার কাজগুলো আকর্ষণ করছে, গুনার কাজের দিকে আপনার মনটা বেশি ঝুঁকছে, আপনার গুনার কাজ করতে বেশি ভালো লাগে, আপনাকে ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে ভালো লাগে, মানুষের গীবত করতে ভালো লাগে, মোট কথা গুনার কাজ করতে যখন বেশি বেশি ভালো লাগবে, তখন বুঝবেন আপনার অন্তরে ঈমান নাই, আপনার অন্তর পুরা শয়তান দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন দেখবেন আপনার হৃদয়টা কোরআনের মাহফিলের দিকে ঝুঁকে যায়, যখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, যখন দেখবেন আপনাকে দ্বীনের পথে ব্যয় করতে ভালো লাগে, দ্বীনের পথে সময় দিতে ভালো লাগে, তখন বুঝবেন আপনার উপরে সব সময় যিনি রাজি খুশি আছেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, মুমিন 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 তো তাকেই বলবে যে সব সময় দ্বীনের উপরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে দ্বীনের কারণে, আপনাকে দ্বীনের ভালোবাসায় একটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তিনি তৌফিক দান করেছেন তিনি কে? তাহলে বুঝতে হবে আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় রব আপনার উপরে খুশি আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার উপরে ঈমান দিয়ে যিনি আপনাকে ধন্য করেছেন তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, আসেন দ্বীনের পথে থাকবেন আর আপনার উপরে আযাব গজব আসবে না, এটা হতে পারে? আপনি দ্বীনের উপরে থাকবেন, আপনার উপরে পরীক্ষা চলে আসবে। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। স্বয়ং আমার আপনার প্রিয় মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আমার নবী বিশ্ব নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার জীবনের সবচাইতে খারাপ, সবচাইতে আপনার জীবনে কষ্টের দিন কোনটা ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার তো খুব কষ্টের দিনের কথা তুমি আমাকে মনে করে দিলে। আমার জীবনের সবচাইতে কষ্টের দিন ছিল যেই দিন আমি মরুভূমি পাড়ি দিয়ে উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে আমি যাচ্ছিলাম, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওই তায়েফবাসীর কাছে চলে গেলাম। তাদের কাছে যখন চলে গেলাম, তারা যখন মক্কার আলামিন হিসাবে আমাকে দেখলো, তারা খুব সাধুবাদ জানিয়েছিল। যখনই আমি কোরআনের দাওয়াত দিয়েছি, সঙ্গে সঙ্গে তারা আমাকে প্রত্যাখ্যান করেছে। শুধু কি প্রত্যাখ্যান করেছে তাই নয় আয়েশা, তারা আমার পিছনে কুকুর লেলিয়ে দিল। কিন্তু কুকুরগুলো তো মানুষ না, তারা তো কুকুর, আল্লাহর মাখলুক। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষগুলো আমি নবীকে চিনতে পারে নাই, কিন্তু কুকুর নবীকে চিনতে ভুল করে নাই। বলেন আল্লাহু আকবার।
তারা আমি নবীকে চেনার সঙ্গে সঙ্গে তারা সামনের দিকে যায় না, তারা পিছন দিকে চলে গেল। ওই মানুষগুলো বখাটে যুবকদেরকে লাগাই দিল। তারা এত জোরে জোরে পাথর মারছিল, আয়েশা আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল, সেই নবীর শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা। তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর কি অবস্থা ছিল। তিনি বলছিলেন আল্লাহর নবীর পা থেকে আমরা জুতাগুলো খুলতে পারছিলাম না। আমার বন্ধুগণ ভাইরা আমার, সেই সময় আল্লাহর নবীকে ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটাবার শুধু আপনি বদদুয়া করে দেন, পুরা তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী প্রত্যাখ্যান করে বললেন, আমি তো বদদুয়া করার জন্য আসি নাই, আমি নাজিল হয়েছি রহমতের জন্য, আমি রহমত হিসাবে নাজিল হয়েছি। এরা ঈমান না আনলেও এদের পরবর্তী প্রজন্ম যিনি আল্লাহর উপরে না ঈমান আনবে, বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা আমার, হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বিছানা থেকে উঠেছেন। আল্লাহর নবী যখন বিছানা থেকে উঠেছেন, পিঠে চাটাইয়ের দাগ পড়া। আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্না শুরু করে দিলেন। চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর রে, তুমি কেন কান্না করছো? তোমার কান্নার কারণটা কি? ওমর ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? ওই রোম পারস্যের বাচ্চাগুলো কত আরামায়েশে ঘুমায়, আর আমার নবী বিশ্ব নবী ঘুমায়, চাটাইয়ের দাগ পিঠের মধ্যে উঠে যায়। ওমরকে আল্লাহর নবী আদর করে ডাক দিয়ে বললেন, ওমর রে, বিষয়টা কিন্তু এমন না। ওয়ালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, ওই কাফের মুশরিকদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর আমার আপনার জন্য, তোমার আমার জন্য, মুমিন মুত্তাকি মুসলমানদের জন্য যিনি আখিরাতের মধ্যে অগণিত নিয়ামত বরাদ্দ করে রেখেছেন, তিনি কে? এই জন্য আখিরাতের নিয়ামত কি আপনারা চান? না, মন চায় না যে আপনারা চান। চান কি আপনারা? ঘুমাই গেছেন নি আপনারা? ঘুমাইছেন? লিল্লাহি তাকবীর। আজকে আমার সোনার সন্তানদেরকে তারা যেন কোরআনের সাথে যেন যুক্ত না হতে পারে, ইসলামের সাথে যেন যুক্ত না হতে পারে, তারা যেন মাদ্রাসার সাথে যুক্ত না হতে পারে। কাফের মুশরিকেরা বিভিন্ন ধরনের তারা সিস্টেম করে রেখেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমার প্রত্যেকের ভিতরে একটা আশা, আমরা নেক সন্তানের পিতামাতা হব। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু নেক সন্তানের পিতা হতে গেলে আমাদেরকে তো আগে নেক হতে হবে। বোঝেন নাই মনে হয়? এলাকায় যদি কোনো ছোট বাচ্চা কোনো বড় মানুষের সামনে সিগারেট খায়, আপনারা কি বলেন? বাবা বলতে হবে তো কথা। মনে এলাকাত বিড়ি সিগারেট জীবনে শোনেইনি, এলাকাত নাই তো নাকি? যাক, আমার আসতেই যে কষ্ট হয়েছে, শয়তান যে পর্যন্ত আসতে পারছে, ওকে ধন্যবাদ। আছে বিড়ি সিগারেট? কোনো ছোট বাচ্চা যদি বড় মানুষের সামনে সিগারেট খায়, কি বলবেন? বেয়াদব বলবেন? বেয়াদব বলবেন কি না? আর কোনো ছোট বাচ্চার সামনে যদি বড় মানুষ সিগারেট খায়, কথা বোঝেন না? এই কথা তো আর কেউ বলে না সোনার চান। কেন বলে না? তাহলে বুঝতে হবে আমার সন্তানগুলোকে প্রথমত বেয়াদব বানাইছে কে? কষ্ট হয়ে যাচ্ছে? কে বানাইছে?
এটা কি সে 2 আঙ্গুলের সিপাই যে আগরবাতি টানতে হয় সে কোথায় থেকে শিখলো? বোঝেন নাই মনে হয়। তাহলে নেক সন্তান বানানোর আগে আমাদেরকে নেককার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যেই সমস্ত নাস্তিক মুরতাদ আর বামরা আমরা আমাদের সন্তানগুলোকে নাস্তিকতার বীজ বাষ্পের মধ্যে ভরে রেখেছে, ওই সমস্ত নাস্তিকগুলোকে আমরা আজকের প্রোগ্রাম থেকে লাল কার্ড দেখাতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না বেঠে? ও হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। ঘুম আছে কি? ওই পালিয়ে গেছে? ও যাক আলহামদুলিল্লাহ। ওই ময়মনসিংহে আমার রাত 12টায় স্টেজে দিছে, আমি এখন স্টেজে উঠে বলতেছি আপনারা ঘুমাইছুন না ঘুমাইবাম? ঘুমাইছুন না, ঘুমাইছুন না। ওনারা এখনো জায়গায় আছে। তো আপনারা কি এরকম ঘুমাইছুন না ঘুমাইবাম? ঘুমাইছুন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। সময় কম, কথা তো অনেক, বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আমি একেবারে সাদা মাঠা 2টা কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আমাদের জন্মের পরেই সন্তানকে কয়টা টিকা দেয়? এবার এখন যেগুলো দিব সেগুলো সব অ্যান্টিবায়োটিক, কিন্তু বুঝছেন? অ্যান্টিবায়োটিক কিন্তু সবগুলো, খুব খেয়াল করে শুনবেন বাবা। জন্মের পরে কয়টা টিকা দেয় বাচ্চাদেরকে? 5টা। কথা কি ঠিক আছে তো? পোলিও টিকা কি এলাকায় আছে? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামেও জন্মের পরে সুন্নাহ অনুযায়ী 5টা টিকা, বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তান আজকে পোলিও টিকাগুলো কেন দেয় আমরা? যে আমার সন্তান যেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? করোনা এসেছিল, আমরা ওস্টার বোস্টার 1 2 3 যা আসছে সব সমানে দিয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যেমনে পাইছি, না দিলে তো বাঁচবে না এক একজন, এরকম অবস্থা। যারা দেয় নাই তারাই ভালো আছে, আর যারা দিছে চুলকাইতে চুলকাইতে শেষ। কথা ঠিক না বেঠিক? এখন আমরা দুনিয়ার কারো টিকা চাই না, আমরা টিকা চাই কার? আল্লাহর পক্ষ থেকে যে টিকা এসেছে আমরা সেই টিকাই দিব। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে, আগামী প্রজন্মকে বাঁচাতে হলে কোরআন সুন্নাহর টিকা ছাড়া, কোরআন সুন্নাহর বাহিরে যদি সামান্যতম কেউ স্লিপ করে চলে যায়, তাহলে তার আগামী প্রজন্ম ভেঙে নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধ্বংস হয়ে যাবে আগামী প্রজন্ম। কলিজার টুকরা ভাইয়ের আমার, আসেন বর্তমানে কি অবস্থা চলতেছে। আপনার আমার সন্তানগুলোকে পোলিও টিকা দিচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। কেন? আমার সন্তানগুলো যেন সুস্থ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? জন্মের পরে কান, ডান কানে আজান, বাম কানে একামত আছে না নাই? আছে না নাই? আমাদের কিন্তু টিকা শুরু হয়ে গেছে মুসলমান। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে যখন আমাদের
আলট্রাসাউন্ড আছে না নাই? আলট্রাসোনোগ্রাফি করার পরে ছেলে কি দিছে? ছেলে নাম শোনার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে কি বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এইটা সেইটা অনেক কিছু আমার নিয়ত আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে ডক্টর বানাবেন, এতে কোনো সমস্যা? আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, এতে কোনো সমস্যা? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, একটু বুঝে আপনাকে ডক্টর বানাতে হবে। প্লিজ আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি ছাত্রদের প্রতি, আমিও একজন ছাত্র, এখনও ছাত্র, পড়াশোনা আমি চালিয়ে যাচ্ছি। আমি সারা জীবনই ছাত্র, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সারা জীবন ছাত্র। কারণ কোন আলিমান আও মুতাআল্লিমান, হুজুর বয়ান করেছেন, হয় তোমরা আলিম হও নয়তো আলিমের ছাত্র হও। সারা জীবন যেন আলিমের ছাত্র হয় তাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। এখন আসেন, আমি ছাত্রদের প্রতি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কিছু অসাধু স্যার আছে না নাই? সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পড়াশোনা স্কুলে আছে না নাই? কিন্তু ছেলে তো 35-এর উপর নাম্বার পায় না। কথা কি ঠিক? 35-এর উপর নাম্বার পায় না। এখন কি করবে? স্যারের সাথে পরামর্শ, বলল যে সমস্যা নাই, আপনি প্রতিদিন সকালবেলা আমার বাসায় পাঠাবেন, আমি দেখব বিষয়টা। ওইতে আঙ্গিনার পাশে একটা মুরগি ঘোড়া করছে, ওই মুরগি ঘোড়ার মধ্যে প্রতিদিন 40 মিনিট করে পড়ায়। এখন পরের পরীক্ষায় ছেলে এখন 100-তে 100, কথা কন ঠিক না বেঠিক? কথা কি বুঝাইতে পারতেছি? আসেন, কিছু কিছু বাংলাদেশে সরকারি হসপিটালগুলোতে যদি আপনি যান, গিয়ে দেখবেন 2.5 ঘন্টা সিরিয়াল ধরে আপনার নাম, এই একটা রিসিপ্ট নিয়ে গেছেন ডক্টরের কাছে, সিরিয়াল ধরে ডক্টরের কাছে গিয়ে দেখতেছেন উনি মোবাইল টিপতেছে। যদি জিজ্ঞেস করেন স্যার আপনি কি করতেছেন, বলতে আমি পড়াশোনা করতেছি, ঠিক না বেঠিক? তারপরে উনি বলবে আপনার কি কি সমস্যা, আপনি বললেন পেট ব্যথা, এই সেই অনেক কিছু বললেন। সর্বরোগের একটাই ঔষধ প্যারাসিটামল, ঠিক না বেঠিক? আপনাকে দিয়ে ছেড়ে দিল, কানেও শোনে না, চোখেও দেখে না। বিকেলবেলা প্রাইভেট ক্লিনিকে যায় আপনি 1000 টাকা ভিজিট দিয়ে ঢুকছেন, ঢোকার পরে আপনি দেখলেন যে মাশাআল্লাহ, এখন একটু হা করেন তো প্লিজ, একটু হা করেন, এইভাবে ওইভাবে যে কোনোভাবে আপনি এখন হা করে এখন দেখতেছেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এটা ডাক্তার না ডাকাত? কথা বলতে হবে, ডাক্তার না ডাকাত? বাংলাদেশে অসংখ্য ইঞ্জিনিয়ার আছে, রডের বদলে বাঁশ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, যদি ওই মাস্টারের ভিতরে এই কোরআনুল কারীমের জ্ঞান থাকতো, ওই মাস্টার যদি কোরআনওয়ালা হইতো, ইমানদার হইতো, তাহলে কি জাতির সঙ্গেই প্রতারণা করতে পারতো? এই ডাক্তারের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের ন্যূনতম ভয় যদি থাকতো, আল্লাহর তাকওয়া যদি থাকতো, তাহলে সে কখনো কোনোভাবে জাতির সঙ্গে প্রতারণা করতে পারতো? রডের বদলে কোনো ইঞ্জিনিয়ার বাঁশ দিতে পারতো যদি কোরআনের ভয় থাকতো? মুসলমান ভাইয়েরা, কখনো পারতো না। তাহলে অভাবটা কোন জায়গায়, এটা কি বুঝতে পারতেছেন ভাই? বুঝতে পারতেছেন? অভাবটা আমাদের কোরআনের, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সারা বাংলাদেশে আমরা 92% মুসলমান, কিন্তু বারবার দেখি রাম বাম আর আমাদের উপরে সব সময় একটা বোঝা চেপেই যায়, কথা কন ঠিক না বেঠিক? আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না মুসলমান। একটাই ঘাটতি, কোরআনের ভয়ের ঘাটতি। কোরআন যদি আমার হৃদয়ে যদি থাকে, আমার সন্তানকে আমি ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই। প্রথমে আগে কোরআনওয়ালা বানাতে হবে, প্রথমে আগে ইমানদার বানাতে হবে। ইমানদার যদি বানাই, আমার সন্তান ইমানদার ডাক্তার হবে। ইমানদার প্রধানমন্ত্রী হলে বাংলার জমিনে প্রত্যেকটা নাগরিকের হক সে আদায় করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন আসেন, এই কোরআনুল কারীম যদি সমাজে কায়েম করতে হয় ভাইয়েরা আমার, যদি কোরআন কায়েম করতে হয়, তাহলে প্রথমত আগে আমার ভিতরে কায়েম করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বাংলাদেশের জগৎ বিখ্যাত একজন, বাংলাদেশের শুধু না সারা বিশ্বের জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি বলেছেন যে বাংলাদেশে যদি দিন কায়েম করতে হয়, তাহলে
৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা চালু করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি এটাও বলেছেন, ইমান কেউ যদি বাঁচাতে চায়, ইমান বাঁচানোর দুর্গ হচ্ছে মসজিদ আর মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা ছাড়া ইমান নিরাপদ নয়। আসুন ভাইরা আমার, তাহলে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? প্রথমে আগে কি বানাবেন আপনারা? ইমানদার বানাবেন। কি বানাবেন? কথাগুলো বুঝতে হবে। কি বানাবেন? ইমানদার বানাবেন। আমার কলিজার টুকরা ভাইরা আমার, আজকে দুনিয়া দুনিয়া করছি আমরা, দুনিয়া কিছুই থাকবে না, দুনিয়া সব শেষ। এখন আমাকে আখিরাতের জন্য আমার সন্তান আছে মাদ্রাসায় দিলাম, আমার সন্তান মাদ্রাসায় দিলাম, কিন্তু আমার সন্তান নাই, আমি কি করব? কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন। কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের ময়দান, যেদিন স্বয়ং নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা ওসিলা খুঁজে বেড়াবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ওসিলাটা কি? একটা ওসিলা, কোনটা? একটা ভালো কাজ করেছেন আপনি, সেদিন মাদ্রাসা মসজিদগুলো যেই ভালো কাজই করেছেন, সেই ভালো কাজগুলো সামনে এসে বলবে আমাকে, আমি সেই তার ভালো কাজ, তার পক্ষে সাক্ষী হয়ে আমি দাঁড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আসেন, এই মাদ্রাসা আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনি চলে যাবেন দুনিয়া থেকে, আমি চলে যাব, কিন্তু মাদ্রাসা কি চলে যাবে? মাদ্রাসা থেকে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ভাইয়েরা আমার, আপনারা যারা আছেন, ভাই আমরা ভাড়াটিয়া, ঠিক না বে ঠিক? এই হুজুর আছে আপনাদের ইমাম সাহেব, উনি কিন্তু ভাড়াটিয়া। কথা কোন ঠিক না বে ঠিক? উনি কালকে রিজিক যদি চলে যায়, ওনাকে টেনে কেউ রাখতে পারবে? আমি এখানে আসি, রাত্রেবেলা জয়পুরহাট থাকবো। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আপনাদের মাদ্রাসাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা তো একটা সম্পদ পেয়েছেন, এই সম্পদের আপনারা নাশুকরি করবেন না। একটু পরে আমি বলছি সম্পদটা কি। এখন প্রথমত আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, ভাইয়েরা আমার, সবাইকে আপনারা প্রস্তুত আছেন? দিনের জন্য সময় দিতে রাজি আছেন আপনারা? রাজি নাই কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন।